আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে জুমাবারের এই হালাকায় দেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত মোবারকময় একটি হালাকা, এই অর্থে যে এটির প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে এটি কোরআনে কারিমের হালাকা, কোরআনে কারিমের আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসাবে আমাদের যত সীমাবদ্ধতায় থাকুক না কেন, শ্রোতা হিসাবে আমাদের মধ্যে যত ঘাটতি থাকুক না কেন, বিষয় হিসাবে, প্রসঙ্গ হিসাবে এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান, পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমি আশা করছি যে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে ঠিক মতো। জি স্যার, ইনশাআল্লাহ। জি। সুতরাং বিষয়বস্তুর গুরুত্ব মানে অনুধাবন এবং এর যে উপযোগিতা, সেটি পৃথিবীর চিরন্তন একটি উপযোগিতা এবং সেটি পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপযোগিতা মানুষের জন্য, মানবতার জন্য। তো আমরা আজকে সেই অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিছু কথা বলতে চেষ্টা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় তাদাব্বুর, কোরআন বুঝে পড়ার গুরুত্ব। তো তাদাব্বুর বা কোরআন বুঝে পড়ার গুরুত্ব, এটি, তাদাব্বুর শব্দের অর্থ শুধুমাত্র কোরআন বুঝে পড়া নয়। তাদাব্বুর শব্দের অর্থ কি, কোরআন বুঝে পড়া কি, এর ফলাফল কি, এবং তাফসির এবং তাদাব্বুরের মধ্যে পার্থক্য কি, এই চারটা জিনিস আজকে আপনাদের সাথে আমি বলতে চেষ্টা করব। একটা হচ্ছে কোরআন বুঝে পড়া, আর একটা হচ্ছে তাদাব্বুরুল কোরআন বা কোরআনের তাদাব্বুর, আর একটা হচ্ছে তাফসির এর পদ্ধতি। এই কয়টা বিষয় সংক্ষেপে। প্রথম কথা হলো, তাদাব্বুর আরবি শব্দ, এর অর্থ গভীরভাবে চিন্তা ভাবনা করা, অনুধাবন করা। কি জিনিস? কোরআন কারিমের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, এর বাক্যবিন্যাস, শব্দের মাঝে ছড়িয়ে থাকা যে দ্যুতি বা আলোকময়তা, সৌন্দর্য, এর ভাব, এর ভাষা, এর অ্যাস্থেটিক বিউটি, এর শিল্প নির্দেশনা, সবকিছু মিলে, অর্থাৎ কোরআন শব্দটি আমাদের কাছে একটি শব্দে একটি মহাগ্রন্থ, একটি জীবন নির্দেশকে আমরা জানতে পেরেছি, নাম হিসেবে জানি। একটি শব্দে একটি মহাগ্রন্থকে আল্লাহ তাআলার নামকরণ করার মধ্যে যে প্রজ্ঞা, যে হিকমা যেটি আছে, সেটি কত সুগভীর, কত ব্যাপক, কত বিস্তৃত, এটি আসলে সৃষ্টি হিসাবে মানুষের জন্য উপলব্ধি করাটা আসলেই যথাযথভাবে উপলব্ধি করাটা কঠিন। তারপরেও দেখেন, একটি নামে একটি গ্রন্থ, এই কোরআন শব্দের অর্থ আমরা জানি যে পঠিত, সর্বাধিক পঠিত, সার্বক্ষণিক পঠিত। এই একটি শব্দ দিয়ে এই জাতীয় আরো অর্থ আমরা জানি। পঠিত অর্থের তাৎপর্য জানি যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এর প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ পড়া হয়েছিল। কে পড়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রুহুল আমিন এটা এনে রহমাতুল্লিল আলামিনের উপরে পড়েছিলেন। এর প্রত্যেকটা শব্দ, প্রথম শব্দটি ছিল ইকরা,
কোরআন কারিমের যে ৬,২৩৪ আয়াত আছে, তার মধ্যে প্রথম শব্দটি ছিল ইকরা। এটি প্রথম পঠিত হয়েছিল। আর আমরা সর্বশেষ আয়াত জানি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দীনা শব্দটি ছিল সর্বশেষ আয়াত হিসাবে পঠিত এই আয়াতটি, আর এই শব্দটা ছিল সর্বশেষ শব্দ। প্রিয় উপস্থিতি, যে মহাগ্রন্থের প্রথম শব্দটি ছিল ইকরা এবং শেষ শব্দটি ছিল দীনান, দিন, সেই মহাগ্রন্থটি হচ্ছে আমাদের কাছে কোরআন কারীম। এটি সার্বক্ষণিক পঠিত কিভাবে, আমি আজকের বিষয়ের একটু সূচনা বক্তব্য হিসাবেই বলছি। এগুলো আপনাদের জানা আছে, হয়তো রিপিটেশন হচ্ছে নিশ্চয়, তারপরে আমি প্রাসঙ্গিক ভাবে বলছি। সর্বাধিক পঠিত কি পৃথিবীতে মানুষের কাছে সংরক্ষিত তাদের লেখা অথবা আসমানি গ্রন্থ হিসাবে এমন কোন গ্রন্থ নাই যা এত পড়া হয়ে থাকে এবং হয়ে থাকবে। কোরআনের অবতীর্ণের সময়কাল আমাদের হিসাবে প্রায় ১,৫০০ বছর আগে, কিন্তু এর সমাপনের সময়কাল পৃথিবীর কেউ জানে না। সুদীর্ঘ সময়ের রিসালাত এবং নবুয়তের মূল গ্রন্থ হিসাবে, মানবতার মুক্তি এবং কল্যাণের মূল গাইডলাইন হিসাবে এই গ্রন্থটি আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। কোরআন কারিমের ভাষ্য সূরা জুমার ৩য় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াফারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। যিনি মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময়, ক্ষমতাশালী, তার পক্ষ থেকে যে গ্রন্থটি এসেছে সেটি ওয়াফারিনা মিনহুম, তাদের মধ্য থেকে যারা এখনো ও নবী আপনার সাথে মিলিত হয়নি, তার মানে অনাগত কাল পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য তাদের জন্য এই গ্রন্থটি পঠিতব্য। তারা পড়বে, তারা জানবে, তারা বুঝবে, তারা অনুধাবন করবে। এই অর্থে কোরআন কারীম হলো সর্বাধিক পঠিত গ্রন্থ। এটি বিশ্বাসীরা পড়ে, এর অনুসারীরা পড়ে, এটি অবিশ্বাসীরা শুরু করে এর ভাব, ভাষা, বক্তব্য, সৌন্দর্যের কাছে, এর মহান মালিকের কাছে, এটি কালামুল্লাহ অর্থাৎ মহান রবের কালাম, সেই মহান রবের পরিচয় জেনে তারা এর কাছে সমর্পিত হয়। পৃথিবীতে এমন বহু ঘটনা আছে যারা এই কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল দেখতে পেরে তারা সমর্পিত হয়েছে এই গ্রন্থের কাছে, এই গ্রন্থের আহ্বানের কাছে। পৃথিবীতে এমন বহু লোক আছে যারা কোরআনের সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছে। কোরআন কারিমের ভাষ্য অনুযায়ী তাফিদু মিনাদ দাম, এই গ্রন্থকে যারা হৃদয় দিয়ে ধারণ করে, হৃদয়ের গভীর থেকে যারা বুঝতে চেষ্টা করে, সেই মানুষগুলো এই গ্রন্থ পড়ে আর কাঁদে, পড়ে আর কাঁদে। এমন কোন গ্রন্থ কি আমাদের জানা আছে যে গ্রন্থ পাঠক সেটা পড়েন এবং কাঁদেন? এমন গ্রন্থ কটা আছে বলেন তো, এমন গ্রন্থ? তাহলে কোরআনে কারিম হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থ মানুষকে আকৃষ্ট করে, পথ দেখায়, ধরে রাখে, আবেগ আপ্লুত করে, চিন্তাশীল করে, জ্ঞান দেয়, এবং সেটি আহ সবচেয়ে নির্ভুল, সবচেয়ে অথেন্টিক, যার উপরে নির্ভর করার মানে নির্ভরশীল আর কোনো গ্রন্থ বা নেই। দালিকাল কিতাব লা রাইবা ফি বলে বলা হয়েছে, এর একটি বর্ণ, একটি শব্দ, একটি বাক্য নেই যার ব্যাপারে সন্দেহ করা যেতে পারে। এর সোর্স কোথা থেকে এসছে, কে নিয়ে এসছে, কার কাছে এসছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এর বিষয়বস্তু কোরআন যা বলেছে সেটা নিয়ে সামান্যতম সন্দেহ নেই। এ গ্রন্থ পিছনের যত কথা বলেছে
সেখানে সন্দেহ করা যাবে না। বর্তমানের যে নির্দেশনা দিচ্ছে জীবন্ত গ্রন্থ হিসাবে, সেখানেও কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক কোনো চিন্তা করার সুযোগ নেই। আর ভবিষ্যতের যে কথাগুলো বলেছে পৃথিবীতে এবং ইন হেয়ার আফটার, এর পরের জীবনের ব্যাপারে এই গ্রন্থ যা বলেছে তার সবটুকুই সঠিক এবং যথার্থ। সুতরাং যে গ্রন্থের উৎস, আগমন, নাজিল পদ্ধতি, ধারক, তৎপরবর্তী সংরক্ষণের ব্যবস্থা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটি আমি নাজিল করেছি, আমরাই নাজিল করেছি, এটির সংরক্ষণ আমরা করব, এই অ্যাসিউরেন্স মহান মালিক, খালিক ও মালিকের পক্ষ থেকে আর কোনো গ্রন্থের ব্যাপারে বলা হয়নি। সুতরাং এটি সবচেয়ে, এটা পঠিত গ্রন্থ, এটি সর্বাধিক পঠিত গ্রন্থ, সার্বক্ষণিক পৃথিবীর টাইম জোনের আলোকে আপনারা জানেন যে সব সময় কোথাও দিন, কোথাও রাত, কোথাও জোহর, কোথাও আসর, কোথাও ফজর, কোথাও মাগরিব, কোথাও এশা, কোথাও তাহাজ্জুদের সময়, একান্তে রাতের আঁধারে বিছানা থেকে পিঠ তুলে যারা জায়নামাজে লুটিয়ে থাকে, যে গ্রন্থের কথা বলে, যে গ্রন্থকে পাঠ করে এবং কেঁদে কেঁদে যে গ্রন্থের মালিকের কাছে আকাশের দিকে মুখ তুলে হাত তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, অথবা বুক ভেঙে সেখানে মানে কান্নাকাটি করতে থাকে, ক্ষমা চেতে থাকে, এই গ্রন্থকে জানা বোঝার জন্য চেষ্টা করতে থাকে। অর্থাৎ সার্বক্ষণিক পঠিত গ্রন্থের এই দৃশ্য, এই সৌন্দর্য পৃথিবীতে আর কোনো গ্রন্থ নেই, যে গ্রন্থটি প্রতিদিন প্রতিনিয়ত সব জায়গায় পড়া হয় এবং এত গভীর অভিনিবেশ, এত ভালোবাসা, এত সম্মান বোধ দিয়ে পড়া হয়। আমরা কি ভাবতে পারি কোরআন যে মুখস্থ করছে শিশু, বৃদ্ধ, যুবক, নারী পুরুষ নির্বিশেষে, মাদ্রাসাগুলোর কথা চিন্তা করেন, সব জায়গায় কিভাবে তারা এটা পড়ছে, কোরআনের পাঠকরা এটা কিভাবে পড়ছে, শিক্ষকরা এটা নিয়ে কিভাবে দার্স তাদরিস দিচ্ছে। এই যে আমরা একটা ছোট্ট আয়োজন করেছে আল ইমান ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের সাথে আপনাদের মতো ভাগ্যবান এবং সম্মানিত মানুষের একত্রিত হয়েছেন, এইরকম কত ইমান ইনস্টিটিউট কাজ করছে। আমার আপনার এই ছোট্ট অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে আমরা কি ভাবতে পেরেছি এই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মানে শত লক্ষ কোটি পাঠকের সাথে এখন আমরা একীভূত হয়ে গেছি, একীভূত হয়ে গেছি। আর আমরা এই আয়োজন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই অনুভব করতে চেষ্টা করব যে আমাদের মহান মালিক এটা দেখছেন, তিনি আমাদের প্রতি দয়া করছেন, তার অনুগ্রহে যত দ্বার আছে তিনি আমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। ঠিক এমনই একটি বারাকাপূর্ণ মুহূর্তে আমি আপনাদের সামনে তাদাব্বুরুল কোরআন নিয়ে কথা বলতে চেষ্টা করেছি। তাদাব্বুরুল কোরআন, কোরআন বুঝে পড়া নিয়ে। প্রিয় উপস্থিতি, আমি কোরআন, কোরআনের শাব্দিক অর্থ এবং অর্থগুলোকে কিভাবে আমরা আহ বুঝবো সে ব্যাপারে কয়েকটি কথা বলতে চেষ্টা করেছি। আজকের আলোচনাটা একেবারেই খুবই একাডেমিক বিষয়। তারপরও আমি এই বিষয়টি, আমিও ছাত্র এই বিষয়ের, কোরআনের ছাত্র আমরা জীবনময়, পৃথিবীর গোটা মানুষই কোরআনের ছাত্র। সুতরাং আমি একজন শিক্ষার্থী হিসাবে এই শব্দটিকে অতি সাধারণ ভাবে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আছেন তারাও প্রাজ্ঞ এবং বিজ্ঞ, এই প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা আমি জানি যে তারা বাস্তবে অনুসরণকারী এবং নিয়মিত পাঠকারী। প্রিয় উপস্থিতি, তাদাব্বুর আরবি শব্দ আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন। গভীরভাবে চিন্তা ভাবনা করা, অনুধাবন করা, এটির আহ সবকিছু নিয়ে, যেটা আমি বললাম এটি কোথা থেকে এসছে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, যে গ্রন্থ নিয়ে তোমাদের চিন্তা ভাবনা যাই থাক, জেনে রেখো এটা সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন মাজিদ, সম্মানিত কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহে মাহফুজ, যেটা লৌহে মাহফুজ থেকে। লৌহ মাহফুজ কোথায়?
আমরা জানি না, আমরা বিশ্বাস করি এটা আমার মহান রবের একটি বিশেষায়িত স্থান যেখানে এই মহান গ্রন্থটি সংরক্ষিত রয়েছে। সুতরাং যে গ্রন্থের একটু আগে আপনারা তেলাওয়াত করলেন, আমাদের সম্মানিত মুআল্লিম আপনাদেরকে শিখালেন, আমরা কি একবার ভেবে দেখেছি যিনি পড়িয়েছেন আর যাটা শুনলাম বা বললাম, এই গ্রন্থের যতটুকু পড়েছেন, যা শুনেছেন, সবটাই সেই পবিত্র বিশেষায়িত স্থান লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। আর তার মহান মালিক সেখানের এই গ্রন্থের আয়াতগুলো, শব্দগুলো আমার আপনার মতো আকণ্ঠ গোনায় নিমজ্জিত, জ্ঞানের ক্ষেত্রে একেবারেই শূন্য প্রায় আমরা। কতটুকুই বা আমরা জানতে পেরেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে বলতে শিখিয়েছেন, ও পরম সত্তা, ও পরম রব, আপনি পরম পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই, আপনি দয়া করে আমাদের যৎ সামান্য যে জ্ঞানটুকু দিয়েছেন সেটুকু ব্যতীত। সুতরাং আমাদের সকল সীমাবদ্ধতা নিয়ে আমরা এতক্ষণ লৌহ মাহফুজে সংরক্ষিত এই গ্রন্থের শব্দ আয়াতগুলো পড়ছিলাম। এটি ঝংকৃত হচ্ছিল এই আকাশ ও বাতাস জুড়ে আরশে আজিমের মহান মালিকের কাছে। তিনি জানেন, দেখেন, সবকিছুই তিনি জানেন এবং দেখেন, আমাদের বলা না বলা, ভেতরের বাইরের সব অবস্থা তিনি জানেন। কিন্তু তারপরেও সম্মানিত ফেরেশতারা এই সংবাদগুলো, দৃশ্যগুলো সে মহান মালিকের কাছে পৌঁছে দিচ্ছিলেন এবং এখনো দিচ্ছেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে গভীর চিন্তা ভাবনা করে এই গ্রন্থকে পড়তে, বুঝতে, উপলব্ধি করতে যে অভ্যাস, যে পদ্ধতি, সেটিই তাদাব্বর। কোন বিষয়ের শেষ পরিণতি এবং গূঢ় অর্থ নিয়ে চিন্তা করাটার নাম তাদাব্বর। সহজ কথায় কোরআনের অর্থ বুঝে হৃদয়ে অনুভব করে তা বাস্তব জীবনে প্রয়োগ করার নাম তাদাব্বর। তাদাব্বর মানে শুধু তেলাওয়াত নয়, তাদাব্বর মানে শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, তাদাব্বর মানে তেলাওয়াত, অর্থ জানা, উপলব্ধি করা এবং পাশাপাশি জীবনে তার রিফ্লেকশন। আমরা আলোকে আলো হিসেবে জানি, অন্ধকারকে অন্ধকার হিসেবে জানি, কিন্তু আলো তখনই উপকার হয় যখন আলোর উৎস হতে পারে একটা মোমবাতি বা মাধ্যম, আলোর মাধ্যম, আলো আসার মাধ্যম, সেটা হতে পারে একটা মোমবাতি, হতে পারে একটা ডিম লাইট, অথবা হতে পারে একটা এলইডি লাইট, অথবা যে কোনো পাওয়ারফুল লাইট। এই মাধ্যম যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার না করব, ততক্ষণ পর্যন্ত কি আলোর সংজ্ঞা আমাকে আলোকিত করবে? না, নিশ্চয়। তাহলে আমাদেরকে আলোর সংজ্ঞা যেমন জানতে হবে, আলোকে যেমন চিনতে হবে, তেমনি ভাবে আলো আসার যে মাধ্যম, সেটি আমার আপনার জীবনে, আমার আপনার চোখের সামনে, আমার আপনার ঘরে, সমাজে, দেশ ও রাষ্ট্রে সেটি জানাতে হবে। এই উপস্থিতি, কোরআনের একটি নাম আছে নূর, আলো। কোরআন হচ্ছে এমন আলো, এটিকে সিরাজুম মনির, অর্থাৎ উজ্জ্বল প্রদীপ্ত আলো বলা হয়েছে। প্রদীপের সাথে একটা ল্যাম্প থেকে লক্ষ কোটি কোটি ল্যাম্প যদি জ্বালান, তাহলে ওই ল্যাম্পের কোনো ক্ষতি হয় না, অথচ কোটি কোটি আলোর উৎস জন্ম হয়ে যায়। ঠিক তেমনি কোরআন কারিম হচ্ছে নূর। এই নূর আমার জীবনে যদি জ্বালানো না হয়, তাহলে আমার জীবন পথ গোটাটাই অন্ধকার। আমার পরিচয় যতই থাক, আমার স্বাচ্ছন্দ্য যতই থাক, আমাকে যত মানুষ চিনুক অথবা না চিনুক, আমার গোটা জীবন অন্ধকারাচ্ছন্ন। এই আলো যদি আমার পরিবারে জ্বালানো না হয়, তাহলে আমার পরিবারে যত ঝাড়বাতি থাক না কেন, যত এলইডি থাক না কেন, যত আলোকময় পরিবেশেই আমার ঘর হোক না কেন, প্রাণের ভাষায় আমার আপনার সেই ঘরটি হচ্ছে দুর্ভাগা ঘর, যেখানে অন্য আলো আছে কিন্তু কোরআনে কারিমের এই নূর, এই আলো নেই। কোরআন শূন্য জীবনের কথা কি একবার ভাবতে পেরেছেন? কোরআন শূন্য জীবন মানে যে জীবনে হিতাহিত জ্ঞান নেই, যে জীবনে সত্য মিথ্যার কোনো পরিচয় নেই, যে জীবনে অন্যায় অবিচারের কোনো পার্থক্য নেই, যে জীবনে
জালেম ও জুলুমের মধ্যে কোনো পার্থক্য নেই, যে জীবনে স্রষ্টা ও সৃষ্টির কোনো পরিচয় নেই, যে জীবনে মানুষ এবং অমানুষকে, মানুষ ও পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, নেই বিশ্বাসে, নেই রুচিতে, নেই আচরণে, সেই জীবনটির নাম হচ্ছে কোরআনহীন জীবন। প্রিয় উপস্থিতি, একটি জীবনে যদি আলোর অভাব ঘটে, অনুপস্থিতি ঘটে, তাহলে সে জীবন অন্ধকারের জীবন হয়। তেমনি একটি পরিবারে এই আলোর অনুপস্থিতি হলে সেই পরিবারটিও হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন। সেই পরিবারটিও হয়ে যায় ন্যায় অন্যায়, জুলুম, অবিচার, অনাচার, সত্য মিথ্যার কোনো কিছুই সেখানে সংজ্ঞা বুঝে পাওয়া যায় না। যেমন নিকোষ কালো অন্ধকারে আমরা কিছুই দেখি না। আমাদের ঘরের দেয়ালে টাঙানো অতি দামি ওয়ালমেট গুলো, অথবা আমার আপনার প্রিয় ছবিটা, অথবা ঘরের কোথাও সাজানো বাহারি ফুলের সৌন্দর্যমণ্ডিত সেই ফুলের তোড়াটা বা সাজি বা ডালাটা যেমন দেখি না, দেখি না আমার নিজের মুখকে, অথবা আমারই পাশে আমার কলিজার টুকরো সন্তান ঘুমাচ্ছে। অনেক মায়েরা আছেন না, বাবারা আছেন না, যে আহ, জেগে গেলে দেখেন আপনার বাচ্চাটা কিভাবে ঘুমাচ্ছে। এই ঘুমন্ত ফুল সময়ে শিশুটাকে আমরা আদর করি, চুমা দেই, তার ঘুমকে উপলব্ধি করি। একটা মায়ের জন্য, বাবার জন্য তার ঘুমন্ত শিশুর চেহারা কত পবিত্র, কত প্রাণময়, কত দরদের, কত ভালো লাগার। পৃথিবীর সব সৌন্দর্যই যেন আমার আপনার ওই ঘুমন্ত শিশুর চেহারায় দেখা যায়। ঠিক একই ভাবে সন্তান সন্ততি হিসেবে যখন বাবা মাকে চেহারাটা দেখি, তখন আমাদের কাছে পৃথিবীর সব সম্মান, সব ভালোবাসা, সব জড়িয়ে আছে মায়ের মুখে, বাবার চেহারার মধ্যে। তো এই পবিত্র দর্শনগুলো, এই প্রিয় মুখগুলো, প্রিয় দৃশ্যগুলো আমরা কিছুই দেখি না যখন আমাদের অবস্থান হয় অন্ধকারে। প্রিয় উপস্থিতি, বাহ্যিক অন্ধকার যদি আমার মায়ের মুখকে দেখতে না দেয়, বাবার চেহারাকে দেখতে না দেয়, আমার প্রিয় সন্তানের চেহারা দেখতে না পারি, তার ঘুম, তার হাসির সৌন্দর্য যদি দেখতে না পারি, তাহলে কোরআনের অনুপস্থিতি কি করে আমাকে আপনাকে মানুষ হিসাবে মানবিকতার পরম মুকুট, তার সৌন্দর্য, তার সৌরভ, তার সুরভি দেখতে দেবে? সুতরাং কোরআনহীন জীবন, কোরআনহীন পরিবার, কোরআনহীন সমাজে সবই থাকে, কিন্তু তার অ্যাস্থেটিক বিউটি, অন্তর্নিহিত সৌন্দর্যগুলো সেখানে থাকে না। আমরা অনেক খাবার, ফল মুখে নিয়ে ফেলে দিই, কারণ কি? সেটিতে স্বাদ পাওয়া যায় না। একটি মিষ্টি ফল আশা করে যে মিষ্টি হবে, যদি মিষ্টি না হয়, যেমন ধরুন আম, অসময়ের আমগুলো অনেক সময় খেতে গিয়ে খুব রং, দেখতেও ভালো, কিন্তু যখন মিষ্টি লাগে না, তখন আমরা সেটা ফেলে দিই এবং আফসোস করি যে পয়সাটা নষ্ট করেছি। ঠিক তেমনি ভাবে জীবনের স্বাদ, পৃথিবীতে রূপ, রস, গন্ধে ভরা এই পৃথিবী, যেখানে আল্লাহ তাআলা আমাদের আসার আগেই পাহাড়, সমুদ্র, সবুজ নীলিমা দিয়ে, শ্যামলী দিয়ে সাজিয়েছেন, কত ফুল, কত সৌরভ, কত সৃষ্টি নিচয়, কত রকম পাখি, সেগুলোর ডাক, এই সব কিছু দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন। এই পৃথিবীর মাটিকে কোথাও সবুজ, কোথাও মরুভূমি, কোথাও মরুদ্যান, কোথাও ঘন বন জঙ্গল, কত রকমের বাহারি গাছ দিয়ে আমার আশা আপনার আসার আগে আমার মহান রব সাজিয়ে এখানে পেট পাঠিয়েছেন। কি বলে? এহবিতু মিনহা জামিআ, জান্নাতেই ছিলে, একটু ভুল করে ফেলেছো, যাও এখান থেকে, তোমাদের জন্য আরেকটি জায়গা দিয়েছি, সেটি আমি বিরান জায়গা দেইনি, সেটিকেও সাজিয়েছি। জান্নাতের সেটি সেটি তুলনা করতে যেও না, কারণ জান্নাতের তুলনায় কিছুই নাই পৃথিবীতে। তারপরেও বললেন যে সেখানে গিয়ে যুগে যুগে গ্রন্থ যাবে, কিতাব যাবে, সেগুলো যদি মানো, বিশ্বাস করো আর তাদাব্বুর বা অনুধাবন করো, তাহলে ওখানে বসেই এই অনন্ত সুখের জায়গা জান্নাতে কে কিছু উপলব্ধি করবে, কিছু খুঁজে পাবে মায়ের স্নেহের মধ্যে, বাবার বাৎসল্যের মধ্যে, সন্তানের প্রিয় মুখের মধ্যে কিছু খুঁজে পাবে। আর প্রকৃত সুখ, প্রকৃত উপলব্ধি, প্রকৃত জীবনের স্বাদ পাবে
এখানে ফিরে এসে যেখান থেকে তোমরা বের হয়ে গেলে। প্রিয় উপস্থিতি, তাদাব্বুরুল কোরআন আমাদেরকে কোরআনের ওই উপলব্ধি শক্তি, ওই অনুভূতি, ওই শিক্ষা, ওই নির্দেশনা, ওই আলোময় পথকে দেখায়, যে পথ আমাদেরকে জান্নাত থেকে বেরিয়ে আসা, যে পথ দিয়ে আমরা পৃথিবীতে এলাম আবার সেখানে ফেরার পথ দেখায়। এটাই কোরআনে কারিম দ্বিতীয় আয়াতে, সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলছেন, দালিকাল কিতাব, এটি সেই গ্রন্থ। একটি আয়াতের মধ্যে কত চমৎকার করে সব কথা বলে দিয়েছেন যেন মনে হয়। আমি বিস্মিত হই এই আয়াতটিকে দেখে। আমি আপনাদের সামনে তাদাব্বুরের কথা বলছি, যে কোরআন অধ্যয়ন আমরা কিভাবে করব। কোরআন অধ্যয়ন করব, প্রথমত তেলাওয়াত করব। যেমন ধরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই দুটো আয়াত নিয়ে বলি আজকে। এটা হলো তাদাব্বুর কিভাবে করবেন। আলিফ লাম মিম, আমার মহান রব তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যে এই আলিফ লাম মিম এটার সঠিক অর্থ তোমাদের জানা দরকার নেই। কেবল বিশ্বাস করো, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এটি কোরআনের অক্ষর, তোমার মহান রবের বাণীর অংশ। এই মহিমান্বিত গ্রন্থের এটি একটা আয়াত, এটিকে তোমরা বিশ্বাস করো। বাস, স্টপ। এটিকে বিশ্বাস করলাম, এটিই তাদাব্বুর। তাদাব্বুর মানে আল্লাহ যা বলেছেন বুঝার জন্য মুতাশাবিহাত আয়াত হিসেবে যেগুলো দিয়েছেন, মুকাত্তাআত শব্দ হিসেবে যেগুলো দিয়েছেন, যেটা বোঝার জন্য দেননি সেটা না বোঝাটাই তাদাব্বুর। তাদাব্বুর মানে অর্থ জানা, চিন্তা করা, মেনে চলা, জীবনে বাস্তবায়ন করা, এতগুলো কথা। তো আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, তহা, এই জাতীয় আয়াত বা শব্দগুলোকে আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেছেন যেটা কোরআনের অংশ হিসাবে বিশ্বাস করো। এই বিশ্বাস করাটাই হচ্ছে তাদাব্বুর। এটা খুঁটিয়ে দেখতে যাওয়া, কি বলেছে না বলেছে এসব দেখতে যাওয়ার নাম তাদাব্বুর নয়, সেটা হচ্ছে বক্রতা। কোরআনের ভাষায় সূরা বাকারায় আছে, আপনারা দেখবেন। এরপরে তাদাব্বুর মানে যালিকাল কিতাব, মুহকাম আয়াতগুলোর মধ্যে, এটি সেই কিতাব, এই কোরআন সেই কিতাব, যে কিতাবে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে যে যাও এখান থেকে হেদায়েত যাবে, সেটিকে ই করলে, অনুসরণ করলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। প্রিয় উপস্থিতি, তাহলে তাদাব্বুরের পদ্ধতি, দালিকাল কিতাব, অর্থ জানলেন এটা সেই কিতাব। তারপর কি, লা রাইবা ফি, এখানে এর সোর্স কোথা থেকে এলো, কিভাবে এলো, কার কাছে এলো, কতদিন থাকবে, এই সম্পর্কেও যেমন কোনো সন্দেহ নেই। আর এই কিতাবের অক্ষর, শব্দ, বাক্য, বাক্যবিন্যাস, তথ্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা বলেছে তাতেও কোনো সন্দেহ নেই। এটা হলো লা রাইবা ফি, আমাদেরকে অ্যাসিওর করলেন, অথেন্টিকেট করলেন আল্লাহ তাআলা, যে এর কোনো কিছুতে সন্দেহের অবকাশই নেই। এভাবে অর্থটা জানা এবং বিশ্বাস করে, এখানে দুটো অংশ। একটা হলো অর্থ জানা, লা রয়বা ফিহি, এর মধ্যে সন্দেহ নেই, এটা হলো অর্থ। আর বিশ্বাসের গভীরে গিয়ে সুদৃঢ় ঈমানান ইয়াকিনান, সুগভীর ঈমানের পরিচয় দেওয়া, বিশ্বাসের সাথে এটাকে মেনে নেওয়া যে হ্যাঁ, এটা সন্দেহ নেই, থাকতে পারে, সম্ভব। এটা হলো উপলব্ধি বা বিশ্বাসের জায়গা। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতে কি বললেন, হুদান, এই গ্রন্থের ফাংশন কি। এই গ্রন্থের ফাংশন হলো পথ দেখানো। টর্চ লাইটের কাজ কি? টর্চ লাইটের কাজ হলো আলো দেওয়া। বাতির কাজ কি? আলো দেওয়া। সুতরাং এই গ্রন্থের কাজ হচ্ছে হুদান, পথ দেখানো। অর্থাৎ এই গ্রন্থের অবজেক্টিভটা জানিয়ে দেওয়া হলো একটা শব্দে। ভাবতে পেরেছেন? এইরকম একটা শাশ্বত মহিমান্বিত গ্রন্থের নামকরণ করা হলো একটা শব্দে, বেশি হলে আল্লাহর বান্দাদের, আমাদের মতো কম বুঝ মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য দয়াময় মায়াময় রব
কত সহজ করে তার এই মহাগ্রন্থের নাম রেখেছেন। আর মহাগ্রন্থের উদ্দেশ্যটাকে কত সহজ করে বলেছেন আমাদের বুঝের জন্য। হুদার, সন্দেহাতীত এই কিতাবটি, যেটি তোমাদের হাতে আছে, যেটাকে তোমরা বিশ্বাস করে জান্নাতের প্রত্যাশী হয়েছ, যেটি শেখার জন্য তোমরা কখনো শিশু বয়সে, কখনো বৃদ্ধ বার্ধক্যে, কখনো যৌবনে তোমরা চেষ্টা করছো, উচ্চারণ হয় না, তারপরেও চেষ্টা করছো। হ্যাঁ, সেই গ্রন্থটি, এটি সন্দেহাতীত গ্রন্থ। আর এটি তোমাকে পথ দেখাবে, তোমাকে আলো দেবে, এমন আলো দেবে যে আলোয় তুমি তোমার জীবনকে ভিন্নভাবে দেখবে, সবার থেকে ভিন্নভাবে দেখবে, আলোময় দেখবে। তোমার পরিবার হয়ে উঠবে আলো ঝলমল। এটি যদি তোমার সমাজে জ্বালাতে পারো, তাহলে সমাজ হবে আলোময়, আলোকময়, দরদি, প্রাণময় একটি সমাজ। এটি কোনো দেশ ও জাতি যদি জ্বালাতে পারে, তাহলে সেখানে রহমত এবং বরকতের সব দরজা উৎসগুলো উন্মিলিত করে দেওয়া হবে। এই গ্রন্থই আমাদেরকে জানাচ্ছে। সূরা আরাফের ৯৬ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে হ্যাঁ, যদি কোনো জনপদ গোষ্ঠী, যদি কোনো জনপদ গোষ্ঠী এই গ্রন্থটাকে, ওয়ালাউ আমানু, ঈমান আনত, ওয়াত্তাকাও, আল্লাহর সচেতন হতো, অ্যাওয়ারনেস আসতো, তাকওয়ান্বিত অবলম্বন করতো ওই জনপদ, ওই দেশ, ওই জাতির মানুষেরা, তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলছেন, লাফাতাহনা, নিশ্চিতভাবে অবশ্যই আমি উন্মুক্ত করে দিতাম, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের উপরে যে সুউচ্চ খুঁটিহীন আকাশ দেখো না, ওখানে যত বরকত আছে তার নিচে। এই আকাশ আমরা আসলে দেখি না, এটা আমাদের দৃষ্টিসীমার শেষ একটি রং দেখি, অর্থাৎ এর উচ্চতা জানি না, দিকবলয়ের সেই কাছে যাবারও আমাদের সক্ষমতা নেই। অর্থাৎ দিগন্তের স্পর্শ আমরা পাই না, উচ্চতা নিয়েও ভাবতে পারি না। এই মহান সূর্য সাত সময় আকাশের নিচে যত রহমত বরকত আছে, এই গ্রন্থের মালিক বলছে আমি অবশ্যই তা খুলে দিতাম, অবারিত করে দিতাম। আর কি করতাম? সামাই ওয়াল আরদ, পায়ের নিচে যে মাটিকে দেখছো, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও বেলে মাটি, কোথাও আছে, কোথাও নাই, অন্য রকমের নানা বৈচিত্র্যময় এই পৃথিবী, এই পৃথিবীর কতটুকুই আমরা স্পর্শ করেছি, কতটুকুই আবিষ্কার করতে পেরেছি। আল্লাহ বলছেন, তোমাদের দেখা না দেখা আকাশ ও জমিনের ভেতরে নিচে যত জায়গায় আমি তোমাদের জন্য রহমত বরকত রেখেছি, সব খুলে দেবো, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই গ্রন্থ দুটো শর্ত, আমরা জাতির মুক্তি, দেশের উন্নয়নের জন্য কত শর্ত জুড়ি পৃথিবীকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু আমার মহান রব দুটো শর্ত দিয়েছে, দুটো এজেন্ডা দিয়েছেন। একটা হলো ওয়ালাউ আন্না হালাল কোরা, যদি কোনো, কোরা মানে জনপদবাসী, কি করত? আমানু, ঈমান আনতো, এবং ওয়াত্তাকাও, এই গ্রন্থকে বিশ্বাস করতে এবং গ্রন্থের মালিক যা বলেছেন সে অনুযায়ী চলতো, তাহলে এই আকাশ ও পৃথিবী সকল রহমত বরকতের দরজাসমূহ উন্মিলিত করে দিতাম। বৃষ্টি হতো কিন্তু অতিবৃষ্টি হতো না, রোদ হতো কিন্তু খরা হতো না, জমিন ভূমিকম্পের নামে তোমাদেরকে তছনছ করে দিত না, জমিনের নিচে যত সম্পদ রাজি আছে সব উন্মিলিত করে দিতাম। সাগর তার বুকে কেবল পানি ধারণ করে না, এই পানির মধ্যে মানুষ সৃষ্টির জন্য অসংখ্য নেয়ামত ধারণ করে। পৃথিবীর সব সৃষ্টিকে মানুষের জন্য মাখদুম বানিয়ে দেওয়া, খাদেম বানিয়ে দেওয়া হয়েছে, সবাই মানুষের জন্য। দেখেন, ফুল তার সৌন্দর্য নিয়ে ফুটে থাকে কার জন্য? ফুল তার সুরভি ছড়ায় কার জন্য? গরুর জন্য? মানুষ মানে জিন জাতির জন্য? অন্য কারোর জন্য না। পৃথিবীতে ফুলের সৌন্দর্য দেখার মতো, এর সৌরভকে উপলব্ধি করার মতো, আকাশের উচ্চতা দেখার জন্য, সমুদ্রের গভীরতা নিয়ে ভাবার জন্য
মানুষ ছাড়া আর বুঝবান প্রাণী আর কে আছে যারা এটা নিয়ে ভাববে? তিমি সাগরে বাস করে, কিন্তু তিমির কি সামর্থ্য আছে এই সাগরের সুনীল জলরাশি নিয়ে ভাববে? এর আবক্ষ যে মানে উর্মিমালা প্রতিনিয়ত কূলে আছড়ে পড়তেছে, এটার সৌন্দর্য দেখার ওর কি সক্ষমতা সেখানে আছে সমুদ্রবাসীদের জন্য? পৃথিবীতে মানুষ ছাড়া আর কে আছে যে পৃথিবীর এই নাজ নেয়ামত সৌন্দর্য সুরভিকে উপলব্ধি করবে? আকাশেই বা এমন কে আছে যে দিনে সূর্যের আলো দ্বারা আলোকে বুঝবে, আর রাতে চাঁদের আলোর সাথে আহ অগণিত নক্ষত্র রাজিকে উপলব্ধি করবে? আর পৃথিবীর ওই ঝোপঝাড়ে ছোট্ট জোনাকি অন্ধকার দূরের যে চেষ্টা, এটাকেই উপলব্ধি করার মতো হৃদয় মন সক্ষমতা মানুষ ছাড়া আর কোন প্রাণীর আছে, কোন সৃষ্টির আছে? প্রিয় উপস্থিতি, এই সব কিছুই আমাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে মাহরুম বা সেবা গ্রহণকারী হিসেবে দিয়েছে। আমরা কত নিজেদেরকে বড়ত্ব মনে করি না, যে অমুকের বাড়িতে এতটা কাজের লোক, অমুকের এতটা আড্ডালি চাপরাশি। আমরা নিজেকে বড় মনে করি, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, মন্ত্রীর জন্য কত সেবায়ত থাকে। কিন্তু ভাবতে পেরেছেন যে মানুষ হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমাদের সেবার জন্য দিয়ে দিয়েছেন। একজন ভিক্ষুক যে বলছে আমার কিচ্ছু নেই, আহারে তাকে আমরা বোঝাতে পারিনি আল্লাহ তাকে একটা জীবন দিয়েছেন। এই জীবনে জীবের শরীর দিয়েছেন, শরীরে জীবের মতো একটা যন্ত্র দিয়েছেন যেখানে স্বাদ বোঝার মতো কত ডাইমেনশন জীবের মধ্যে আছে। নাক দিয়েছেন, সেখানে গন্ধ নেবার মতো কত ডাইমেনশন নিয়েছেন। আমাদের বিজ্ঞান দিয়ে আমরা বিপি মেশিন আবিষ্কার করেছি, যা দিয়ে অক্সিমিটারের কাজ করে না। আবার অক্সিমিটার আবিষ্কার করেছে যা দিয়ে বিপির কাজ করে না। আমাদের কত বুদ্ধি, আমরা আকাশযান তৈরি করেছি কিন্তু সেটা পানিতে চলে না। কত বুদ্ধি আমাদের আহ, মানে খুব দ্রুতগামী বৈদ্যুতিক ট্রেন গুলো তৈরি করেছি, কিন্তু এটা পানিতে চলে না, আকাশে চলে না। অর্থাৎ কত লিমিটেড ব্যবহারের জন্য আমাদের আবিষ্কার গুলো নিয়ে আমরা কত গর্ব করি, কত অহংকার করি। কিন্তু এই পৃথিবীর সবকিছুই আমার আপনার জন্য আল্লাহ তাআলা দিলেন, আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য। এই দৃষ্টি, এই উপলব্ধি, এই চোখটা খুলে দেওয়ার নামই, খোলার প্রচেষ্টার নামই হচ্ছে তাদাব্বুর। কোরআনের সকল বক্তব্যকে হৃদয় দিয়ে, হৃদয় মেলে আল্লাহ তাআলা বলছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। যে ওদের বাইরের চোখ নষ্ট হয়নি, বরঞ্চ বুকের মধ্যে ওদের যে চোখ আছে ওটা অন্ধ হয়ে গেছে। ফলে তারা তারা ফুলের সৌন্দর্যকে দেখে কিন্তু এর সুরভিকে দেখতে পায় না। আর এই সৌন্দর্য এবং সুরভির যে একজন স্রষ্টা আছে, এটা যে আপনাতেই হয়নি, এটাও তারা উপলব্ধি করে না। এটি হলো তাদাব্বুরের কাজ। তাদাব্বুর যিনি করেন তিনি মুদাব্বির। কোরআনের প্রতিটা পাঠক যদি মুদাব্বির হতে চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে, এর বাক্য জানবে, এর অর্থ জানবে, এটা অনুধাবন করবে, জীবনে বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করে, তাহলে তার সালাতের সৌন্দর্য, তার প্রতিটা রুকু সাজদার গভীরতা, সৌন্দর্য, তার জীবনের প্রতিটি সকাল বিকাল সন্ধ্যাকে সে নতুন রূপে দেখবে, নতুন পৃথিবী হিসাবে দেখবে। বিশ্বাস করুন, ইনশাআল্লাহ যদি আমরা কোরআনকে এই তাদাব্বুরের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা দিয়ে পড়ি, তাহলে আপনি যুবক হন, আপনি নতুন করে আপনার যৌবনের স্বাদকে উপলব্ধি করবেন। আপনি বৃদ্ধ হন, আপনার বার্ধক্যের সকাল সন্ধ্যাগুলো যেখানে নৈরাশ্য ভিড় করেছে, সেখানে দেখবেন কত স্বপ্ন, কত উজ্জ্বল্য, কত প্রাণতা, কত সৌন্দর্য সেখানে কাজ করছে। আপনি যদি অর্থহীন হন, তারপরেও এই দারিদ্র্য পীড়নের মধ্যেও আপনি কত সুখ সেখানে খুঁজে পাবেন। আপনি বিত্তশালী কিন্তু শান্তিহীন, প্রশান্তিহীন। কিন্তু আপনি তাদাব্বুরের সাথে কোরআন পড়তে চেষ্টা করেন, দেখবেন আপনি আপনার অর্থ বিত্ত অঢেল সম্পদে একপাশে রেখে মনে হবে যে আমার এই উপলব্ধির মূল্য পৃথিবীতে কেউ দেওয়ার মতো নেই। এই উপস্থিতি, আমি আমার কথাগুলোকে ভারী করলাম কিনা আমি জানি না, তবে
আমাকে যখন আমার স্নেহাস্পদ শরফুদ্দিন বলল যে বললেন যে এ বিষয়ে বলতে হবে, আমি ভাবছিলাম যে রব, তোমার গ্রন্থ বোঝার ক্ষমতা তো আমার নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি দয়া করে এর যৎসামান্য উপলব্ধি দিয়েছেন, সেটুকুনি এই কোরআন জানতে চাও, বুঝতে চাও আমার এই সম্মানিত ভাই বোন, যারা পিপাসু, যারা তৃষ্ণার্ত, যারা ক্ষুধার্ত, এ নিয়ে জানবে। তাদের সামনে জুমাবারের এই পবিত্র সকালে আমি কি বলবো? আপনি আমাকে দয়া করবেন, আপনি আমাকে সামর্থ্য দেবেন। সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে এই কথাগুলো একান্তই আমার মহান রবের সক্ষমতার উপরে ভর করে বলতে চেষ্টা করছি। তাদাব্বুরের মূল বিষয় তাহলে কি হলো? গভীর চিন্তা, অনুভব, আমল, ব্যক্তি জীবনের প্রতিটি পর্বে পর্বে, পলে পলে, পরতে পরতে এটিকে উপলব্ধি করতে চেষ্টা করা, এর পরিণতির কথা চেষ্টা করা, চিন্তা করা। আমাদের কাছে কতকগুলো পরিভাষা আছে কোরআন স্টাডি নিয়ে। তেলাওয়াত একটা পরিভাষা, আমরা জানি সেটা পড়া। আমরা তর্জমা, আমরা অনুবাদ পড়ি, এরও ব্যবহারটা ব্যবহার হলো তর্জমার ব্যবহার আছে, তর্জমা মানে হলো অনুবাদ পড়া। তারপরে তাফসির, অর্থাৎ এটি কোরআনের আহ, মানে অর্থ বুঝতে, অর্থকে উদাহরণ সহ জানতে, এখানে শানে নজুল, ঘটনা প্রবাহ, প্রেক্ষাপট দিয়ে বোঝা। তেমনি ভাবে তাফাক্কুর, তাদাক্কুর, তাদাব্বুর এই শব্দগুলো কোরআনী পরিভাষা। তো তাদাব্বুর এবং তাফসিরের হলো যে তাফসির মানে শাব্দিক ব্যাখ্যা, অর্থ বুঝিয়ে দেয়। আর তাদাব্বুর হলো নিজের জীবনে তার প্রভাব তৈরি করা এবং আমলের ক্ষেত্র প্রস্তুত করা। কোরআন কারিমে তাদাব্বুর শব্দটা অনেক জায়গায় এসছে। যেমন সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিইউদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এই আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে, তাদাব্বুর করে, আর যাতে বুদ্ধিমান উপদেশ গ্রহণ করে। তাদাক্কুর মানে উপদেশ গ্রহণ করা, তাদাব্বুর মানে হলো গভীরভাবে তা উপলব্ধি করা, তাফাক্কুর মানে হলো গভীরভাবে সেটা নিয়ে চিন্তা করে, এর কথা, কাজ, নির্দেশনাকে, ঘটনা প্রবাহ। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আপনাদের মতো জ্ঞানী প্রাজ্ঞজনদের কাছে সামনে নিয়ে আল্লাহ বলছেন যে তোমরা, কি হলো তোমাদের, যে তোমরা কি তোমাদের হৃদয়ে তালা দিয়ে দিলে? যে তোমরা এই কোরআন যা বললো, বিশ্বাসের কথা বললো, কাজের কথা বললো, তাকে শত্রু জ্ঞান করতে হবে তাকে বললো, কাকে বন্ধু বেছে নিতে হবে সেটা বললো, কোনটা করতে হবে না তা বললো, কোনটা করতে হবে তা বললো, কোনটা থেকে দূরে থাকতে হবে তাও বললো, কোথায় ছিলাম সেটা বললো, কোথায় যাব সেটা বললো, কিভাবে থাকবো সেটা বললো। এগুলো নিয়ে তোমরা ভাববে না? আমরা শুধু যারা কোরআনের পাঠক থেকে আহ খুশি হতে চায় তাদের জন্য এই আয়াত আমাদেরকে সাবধান বাণী শোনাচ্ছে যে কোরআনের শুধু পাঠক বা তেলাওয়াতকারী হলে হবে না, এটি শুধু অর্থ বুঝে গেলে হবে না, বরং নিজের জীবন, পরিবার, সমাজ তথা মানবতার কাছে এটি তুলে ধরা, এর কে বাংময় করা, শব্দময় করা, এটি তোমাদের কাজ। প্রিয় উপস্থিতি, যে সমাজে কোরআন এসেছিল সে সমাজ ছিল বাংময়, কোরআনের ভাষায় বাংময় ছিল। অর্থাৎ সে সমাজের মানুষ কথা বললে সেখানে কোরআনের পরিচয়, রং পাওয়া যেত, গন্ধ পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, কোরআনকেই শোনা যেত। সে সমাজের মানুষের আচরণ বিশ্লেষণ করলে দেখা যেত যে ওরা তাই করছে যা তাদের রাসূল বলেছেন, আর ওরা ওই কাজ থেকে দূরে থাকছে যা তাদের রাসূল নিষেধ করেছেন। যেটা সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে তোমাদের রসুল তোমাদের জন্য যা আনলেন, যা করতে বললেন সেটা করো, আর যেটা না করলেন সেটা করো না। মদিনা সমাজ যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেই সমাজে জ্ঞানী, ধনী, অল্প শিক্ষিত, কম শিক্ষিত, অল্প বুঝ, বেশি বুঝের মানুষেরা, প্রাজ্ঞজনেরা ছিলেন। সেখানের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে তাই করতো যা তিনি বলেছিলেন, আর তা থেকেই বিরত থাকতো যা তিনি বিরত থাকতে বলেছিলেন। অর্থাৎ
সেই সমাজটি ছিল কোরআনের ভাষায় বাংময়। কোরআনের ভাষা, সেখানে হেঁটে চলতো, কথা বলতো মানুষেরা, সেখানে কোরআনকে দেখতো, মানুষের লেনদেনের মধ্যে দেখতো, বিবাহ শাদীতে দেখতো, আচার আচরণে দেখতো, ইবাদতের মধ্যে দেখতো, কত প্রাণময় হয়ে থাকতো। ডক্টর আল্লামা ইকবালের ভাষায়, যে আজও আজও হেজাজের মসজিদগুলো সেই মুসল্লিদের অপেক্ষা করছে, যে মুসল্লিরা নামাজে দাঁড়ালে পাখিরা মনে করত এটি গাছ বা পাথর। তারা নির্বিঘ্নে এসে এই মুসল্লির কখনো মাথায় কখনো কাঁধে বসতে পারে। অর্থাৎ কত অচঞ্চল, কত নিশ্চুপ, কত স্বস্তির সাথে একজন মুসল্লি নামাজে দাঁড়াতেন। কার সামনে? তার মহান মাবুদের সামনে। কি করে নড়াচড়া করবে, কি করে কান চুলকাবে, কি করে চঞ্চল হবে? কারণ সে তো দাঁড়িয়ে আকাশ জমিনের মহান মালিকের কাছে। কখনো দাঁড়িয়ে কিয়ামে, কখনো রুকুতে, কখনো সাজদায়, কোথাও সে নড়াচড়া করে না, অচঞ্চল, স্থির, ধীর, প্রশান্ত। প্রিয় উপস্থিতি, সেই সালাত শেখায় তাদাব্বুরে কোরআন, সেই সুগভীর, সেই একান্ত, মানে ক্লোজ ডোর কনভারসেশন। তাকবিরে তাহারিমা বলে আল্লাহ আকবার বলেছে এবং সালাম ফেরানোর আগ পর্যন্ত গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একজন নামাজি। সেই সময়ের মধ্যে সে যা তেলাওয়াত করে, সে হলো এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে। সে রুকুতে গিয়ে তাসবিহ পড়ে, সাজদায় গিয়ে তাসবিহ পড়ে, তারপরে রুকু থেকে উঠে বলে সামি আল্লাহ লিমান হামিদা। আমি যত প্রশংসা করি সব আমার রব শুনছেন, শুনেন। ফাতেহার মধ্যে কত প্রাণময় কনভারসেশন তুমি বলে করে। এরই নাম হচ্ছে সালাত, এরই নাম হচ্ছে জীবন্ত সালাত, এরই নাম হচ্ছে তাদাব্বুরুল, মানে কোরআনের উপলব্ধি বোধ নিয়ে তেলাওয়াত করতে শেখা, ইবাদত করতে শেখা। প্রিয় উপস্থিতি, আহ সূরা নিসা, সূরা মুমিনুন এর 68, সূরা নিসার 82 সহ এমন আয়াতগুলোতে এই তাদাব্বুর নিয়ে কথা আছে। তাদাব্বুরের পদ্ধতি নিয়ে অলরেডি আমি বলেছি। ধীর স্থির ভাবে তেলাওয়াত করা, গভীর অভিনিবেশ সহকারে শুরু করা, আল্লাহ তাআলার সর্বোপরি সাহায্য কামনা করা, একান্ত সময়ে, আপনার জীবনের নিরিবিলি সময়ে তেলাওয়াত করতে চেষ্টা করা। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের আহ জানার যে তৃষ্ণা, যে আগ্রহ, যে পবিত্রতা, সেটিকে ঘোচাবার, সেটিকে মেটাবার মতো সক্ষমতা, সামর্থ্য আমার নেই। তারপরেও আমি আপনাদের মতোই একজন হয়ে এটা নিয়ে কিছু সময় কাটাবার জন্য যে সুযোগ পেয়ে থাকি আল ইমানের পক্ষ থেকে, সেই সুযোগটুকুই আমি নিয়ে থাকি। তো আজকের আলোচনা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি। আহ তবে আমার মহান রবের কাছে এই দোয়াটুকুই করি যে, রব, এই গ্রন্থের মূল মিশন ছিল এর প্রতি বিশ্বাস করবে মানুষেরা, এটিকে অনুধাবন করবে, এটিকে জীবনে, সমাজে, সমষ্টিতে প্রতিষ্ঠা করবে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমি সুযোগ পেয়েও, আপনাদের এত মূল্যবান এবং ব্যস্ত সময়ে এতখানি সময় পেয়েও যা পারিনি বোঝাতে, বলতে, সেটি আমার একান্তই আমার সীমাবদ্ধতা, অজ্ঞানতা। আর যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে সেটা আমার মহান রবের দয়া এবং আপনাদের পবিত্র ইচ্ছাবোধ এবং শানিত উপলব্ধি। তা আমি আয়োজক এবং উপস্থিতি সবার জন্যই দোয়া করি, আল্লাহ তাআলা এই কোরআনের তাদাব্বুর, উপলব্ধি, বিশ্বাসবোধকে সুদৃঢ় করুন, আমাকে সহ আপনাদের সকলকে। আমরা দেখতে চাই কোরআনহীন জীবন পরিবার বা সমাজ নয়, বরং কোরআনময় জীবন, কোরআনের আলোকময় পরিবার এবং একটি সমাজ, যেখানে প্রাণ থাকবে, প্রাণের সৌন্দর্য থাকবে, প্রাণময়তা থাকবে, যেখানে ভালোবাসা, দরদ, মানবিকতা যেখানে থাকবে, হিংসা, বিদ্বেষ, হানাহানি, কদর্যতা মুক্ত একটি জীবন, একটি পরিবার, একটি সমাজকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি। আর সেজন্য কর্মী বনে যাওয়ার, অ্যাক্টিভ কর্মী বনার স্বপ্ন রাখি। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।